লাস্ট যে গল্পটা আমি বলতে যাচ্ছি ওইটা আমার একটা ইন্ডিয়ান কাস্টমারের গল্প। তো তার অফিসে আমি একটা কাজে গিয়েছি, একটা মিটিং এ। সে বললো তোমার পকেটে কি ডলার আছে? ফরচুনেটলি আমার পকেটে ডলার ছিল, আমি সেই ওয়ালেটটাও এনেছি। ওয়ালেট। তো সে বললো যে সব থেকে বড় নোটটা বের করো। তো আই হ্যাড লাইক $100 নোট হিয়ার, ইউ ক্যান সি দ্য নোট রাইট, ইউ ক্যান সি। বের করলাম, তারপর সে বললো আব ইসকো ফাট ডালো। ও ইন্ডিয়ান, মাঝে মাঝে সে হিন্দি বলে ফেলে। তো বললো আব ইসকো ফাট ডালো। আমি তো অবাক, $100 ফেলে ফেলবো, রাইট? তো আমি তো হেজিটেট করছি, এটা কি করে ফেলে ফেলবো, $100 মানে অনেক টাকা। देन ही सेड कि यार तुमको $100 की पड़ी है, मेरी $1000 तुम्हारी पास पड़ी है। মানে সে বলতে চাচ্ছে যে তুমি $100 নিয়ে চিন্তা করছো, আমার তো হাজার হাজার ডলার তোমার কাছে আটকাল। বেসিক্যালি আমি তাকে টাওয়ার সাপ্লাই করি, কিন্তু আমার সাপ্লাই করা টাওয়ারটা সে আবার গভর্নমেন্টের কাছে সেল করবে। সো আমি সাপ্লাই করতে যদি সময় মতো যদি করতে ফেল করি, তাহলে he will get stuck and he will get caught by his customer. So I actually deal with the business to business marketing. So this is how my customer was warning me যে $100 ছিটতে আমার কষ্ট হচ্ছে, আর হাজার হাজার ডলারের ব্যবসা আমার কাছে তার। তো সেটার ভ্যালুটা সে আমাকে বোঝানোর জন্য এই কথাটি বলেছে। সো আমি যদি এখন তোমাদেরকে, আমি সবাইকে তুমি করে বলি, ইউ আর অল স্টুডেন্ট রাইট? আর আমার স্টুডেন্ট লাইফ শেষ হয়েছে বলা যায় 2004 সালে। তো আমি যদি এখন মনে করো যে এটা টেলিপোর্টেশন করে তোমাদেরকে $100 দিয়ে দিলাম, ক্যান এনিওয়ান ক্লিয়ার ইট আউট? এনি হ্যান্ড রেইজ যে আমি এই $100 ছিঁড়ে ফেলতে রাজি আছি? আই ডোন্ট সি এনি হ্যান্ড। তার মানে $100 আমি যদি কাউকে দেই, $100 কেউ ছিঁড়ে ফেলবেন। তো বিগিনিং ফ্রম হিয়ার, আমরা যেহেতু আজকে সেলস এবং মার্কেটিং নিয়ে কথা বলবো, ওখানেই আসলে ডলার, টাকা, অর্থাৎ মানি ইজ ম্যাটার, মানি উইল বি কামিং ইন দ্য ডিসকাশন।